হারাম খাইলে তো মানুষের গুম বাড়ে আরো। যারা জমিন বন্ধকর দান খায়, যেমন 5 বিঘা বন্ধক রাখিয়া তৈ দিছে বন্ধক তো অগুন নাম নানি, যেমন 50,000 করে এক বিঘা রাখছে, 5 বছর 10 বছর খাইলো, খাবার শেষ হয়ে আনলে টেকা ঘুরাইয়া দিলাইলো আর জমিন ছাড়ি আইলো, ওলা নানি বাবা হল ভাই হল। এই সিস্টেমটা তো হারাম। তো এই সিস্টেমে 5 বিঘা জমিন রাখিয়া আলগাপুর বাজারও বইছে বেটা, আর চা খার আর দোয়া করবা, ওয়াইন গেছলা বিদেশ, আল্লাহ দিছুন টেকা জমিন রাখিলেই দি 5 বিঘা কিলা রাখছো বলে বন্ধ, খুব পালা কাম করছো। এই যে 5 বিঘা বন্ধক রাখিয়া আপনি বাড়িতে আনি আপনি আনি গড় হারাইতরা দান, ইগুন খাইয়া আপনি নমাজ পড়তেও মজা পাইতা নাই, জিকিরও মজা পাইতা নাই, ওয়াজও তো যাইবারও জানা হইতো না, আর গেলে তো পালা লাগতো না। তবলি গালাই নাইলে তো আরো মাথা নষ্ট হইব। হ্যাঁ আর বেজাল খান থেকে আইল মসজিদও যদি এলান হয় মাগরিবর নমাজ পড়ি তোরা পক্কা দিনই ভাত কথা হইতো, আরো বুড়া লাগবো, কারণ আপনার শরীরও হারাম মিক্স হয়ে গেছে। ওটার লাগি ভাই অকল বাবা অকল হালাল আর পবিত্র খানি খাওয়ার চেষ্টা করুক, বা হালাল খাবা। আপনার ওলামাই কেরাম অকলের সহযোগ, তার সাহায্য লোকা, আমি জমিন কোন রাইলে রাখলে আমার লাগে হালাল হইব, আপনি ভাই কাছে রাখিয়া হাক্কা না, যেলা হালাল তরিকায় ওলা হাক্কা না। এর বাদে কিছু মানুষ সমাজওয়ালা আছে টেকা দিয়ে টেকা বানায়। আপনি 1000 টাকা একজনটা খরচ দিলা, লইতে সময় টাকা 10 যদি ভাজিল লইল তো গিয়েছে, ও তো কিন্তু নামও তো সুদ। মাত বুঝা গেছি না বাবাজিরা? এখন হালাল তরিকায় আমরা কোন লাইনে গেলে হালাল তরিকায় আমরা উপার্জন করতাম পারবো। আপনি মসজিদের ইমাম সাহেব আছেন, এলাকার মধ্যে বড় বড় আলিম হল আছেন, বুজুর্গ হল আছেন, আমরা খুঁজানি দরকার আছে না নাই হোক চাই। যদি আমরা ইমানদার হইয়া থাকি, যদি আমরা আখেরাতর চিন্তা করিয়া থাকি, যদি আমরা জাহান্নাম থাকি বাঁচতে চাই, তাহলে আমরা খুঁজানি লাগবো, চেষ্টা করা লাগবো, আমরা মেহনত করা লাগবো। আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি তাই না আমার জমিন থাকি পবিত্র আর হালাল আর পবিত্র জিনিস খাও। আল্লাহ মানুষ সকলের ডাক দিয়ে কইতরা আমার জমিনও হালাল আর পবিত্র যেটা জিনিস আছে ওটা তুমি তেন খাও, হারাম খাইও না। আমরা লাগি কর্তব্য হইল হালাল খাওয়া। হালাল খাইলে কিতা হয়? মানুষের ইমান বাড়ে। সুবহানাল্লাহ হোকা। ও মুসলমান বাবারা, যুবক ভাই নকল, আপনি সারাদিন মেহনত করবা, মাটি কাম করিয়া ভাত খাও, রিক্সা চালাইয়া ভাত খাও, দিন মজুরি করিয়া ভাত খাও। সারাদিন যদি আপনি মাটি কাম করিয়া বিকালে টাকা যদি 300 টাকা পাও, বাজার করি আনবাই, আপনার সন্তান নিয়ে খাইবাই, ঘুমাইবাই, ঘুমের মধ্যেও থাকবো বরকত, খানির মধ্যেও থাকবো বরকত। এই খানি খাইয়া যখন নমাজ পড়িবাই, এই নমাজও আল্লাহর কাছে কবুল হইব। হোকা সুবহানাল্লাহ। কারণ হালাল আর পবিত্র খানি খাইয়া যখন বান্দা ইবাদত করে, এই ইবাদতের মধ্যে মজাটাও আলাদা, এই ইবাদতের মধ্যে আলাদা মজা আছে। মুরব্বী বাবা হল, যুবক ভাই হল, হারাম দিয়ে কোনোদিন মানুষ উন্নত হইতে পারে না। আমরা দেখি বাহ্যিক যারার লগে হারামর সম্পর্ক আছে, দানোর উপরে টাকা দিলার, জমিন বন্ধক রাখিলার, LIC লইলার, বন্ধন লইলার, বিভিন্ন বিভাগে আপনার সুদর লগে সম্পর্ক রাখছে। আমরা দেখি আর কম সময়ের ভিতরে তারা খুব টেকাওয়ালা হয়ে গেছে, কিন্তু না না, আমরা দেখি আর যেটা এটা বাহ্যিক, তারা কিন্তু দুর্বলতার দিকে যার, কমজুরি ওর খালি ক্যালকতরা নিমান। আল্লাহ ফরমাইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ কইতরা সুদরে আল্লাহ কিতা করেন? বেবরকত বানায়া দেন, আর সাদাকাতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ হুকা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে সুদর যে মালর লগে সুদ আছে, এই সুদ আপনার সব সময় দুর্বলতার দিকে যায়, কমতির দিকে যায়, বাড়ে না। আমরা বাহ্যিক দেখি একজনে হারামে হালালে চলিয়া ফেট বড় বানাই লইছে, স্বাস্থ্য বেশি হয়ে গেছে, জমিন বেশি হয়ে গেছে, গাড়ি পাক্কা 4-5 খান, কিন্তু কিলা ওখানে তোর দের কিতা কইন ইনস্টলমেন্ট দের, তার কিয়ামত গুজরিয়া যার একবার গোপনীয় খবর লইয়া দেখিও।
বাহ্যিক আমরা দেখি এরা খুব আরামে আছে, কিন্তু এরা আরামে নাই। আরামে যদি জমিনও থাকতে চাও তাহলে হালাল আর পবিত্র খানি খাও। আর হালাল আর পবিত্র খানি খাইবায় যদি আল্লাহর ডর ভয় থাকে আপনার, আপনি আটিয়ে যাইবার সময় আর একজনের গাছ থাকি ফল ফাড়িয়ে আনতে পারতা নাই, আপনি আর একজনের জিনিস তুবাইয়া আনতা নাই, আপনি আর একজনের টেকা আত্মসাৎ করতা নাই, আপনি আর একজনের জমিন আপনার কুদাল দিয়ে কাটি কাটি আপনার বেরোর ভিতরে আনি হারাইতা নাই। কিছু সমাজও মানুষ আছে আপনার দেখবা, সব না, কিছু মানুষ আছে না নাই এমনভাবে খালি অন্যর জমিন খালি টেলতেই থাকে। প্রত্যেক বছর বের দিতে সময় এবার কোর কুফি যেখান মারছে বাদর বছর ওখানোর হদারও হখান মারে। এইভাবে করতে করতে 5-7 বছরের ভিতরে দেখা যায় 6-8 আঙ্গুল হারাই দিছে। তার হিসাব হইল গিয়া যদি 10 নল যদি 6-8 আঙ্গুল হারানি যায় তো বাক্কা কত আর হয়ে গেছে। যুবক ভাইয়াই নকল মুরব্বী বাবারা, এই দুনিয়াতে আমরা খেয়ে রইতাম না, রইমনি ভাইয়াই নকল খুব কাছে মুরব্বী বাবা হল রইমনি আমরা খাও। আমাদের পূর্বে যারা আসলে আসেন তারা খাও, কেউ নাই। ও মুসলমান, এই দুনিয়ায় কাঞ্চির অস্থায়ী নয়, দুনিয়ার জমিন ছাড়িয়ে আপনি যাওয়া লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জন্তু নাই যে মৃত্যুবরণ করবে না। সবাই মরা লাগবো। আপনি টেকাওয়ালা হইলেও মরবা, ফকির হইলেও মরবা, বিল্ডিংওয়ালা হইলেও মরবা। ফিরাউন, কারুন, হামান, সদ্দাত, বড় বড় বেঈমানরা এই পৃথিবীতে যারা সম্পদ ঠেলায় নিজরে আল্লাহ বলিয়া ঘোষণা করছে, হুক্কানা আউযুবিল্লাহ, কিন্তু তারাও তাদের অস্তিত্ব ঠিকায় রাখতে পারছে না। আমরা প্রত্যেকে জানি না মুরব্বী বাবা অকল পৌঁছাই যে নমরুদে নিজে খুদাই দাবি করছে, ফিরাউনে খুদাই দাবি করছে, কিন্তু রইতে পারছে নি। ইকান রইবার জায়গা নাই। কত জোয়ান ডেইলি মারা যাইতরা, তোমার আমার মতো জোয়ান, তাখড়া জোয়ান হঠাৎ করিয়া ফড়ের আর মরি যার, ইলা ঘটনা আছে না নাই? সকালে বাড়ির থেকে বার হয়ে গেছে, বাইক লইয়া গেছে, আর বিকালে ঘুরিয়া আমার হয় নাই, পোস্টমর্টম করিয়া না হয়েছে, এমন ঘটনা আছে না নাই? সেও আপনার গাড়ি লইয়া বার হয়ে গেছে, সেও ঔষধ কিনবার লাগে আলগাপুর বাজারও গেছে, অথবা অন্য কোনো জরুরতর লাগে বাড়ির থেকে বার হয়ে গেছে, গাড়িয়ে ধাক্কা মারি মারি লাইছে। আল্লাহর বান্দারা, এই জন্য নিজের জীবনটার সংশোধন বানাও। কিভাবে নিজরে পবিত্র বানানো যায় আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া এই জীবনটার সুন্দর করে নবীর তরিকায় চালাইয়া দাও। দুনিয়া তো শান্তি পাইবা, কবর গেলেও শান্তি পাইবা। তবে খোয়াত আসলাম, হারামের লগে সম্পর্ক না, হারাম দিয়ে ধনী হওয়া যায় না, বরং গরিবের দিকে মানুষ যায় খালি। আমি আমার চোখ দিয়ে এমন ঘটনা দেখছি, ইলা এক সুদকুর বেলারে দেখছি, ব্যাগ লইয়া বইতো আর সারাদিন আপনার টেকা দিত। আমি জানতাম না যে এই বেটা সুদর ব্যবসা করে। আরেকদিন আমারে কিছু মানুষে কইলা, ও যে বেটার দেখরা আপনি, এই বেটার খাম হইল দোকানও বুয়া আর সারাদিন খালি মানুষের টেকা দেওয়া, আর হাপ্তায় হাপ্তায় গিয়া টেকা উঠাইয়া আনে। ও যে মুলুগুন থাকে আর লাভ আছে না, 10 টাকা 10 টাকা বা 20 টাকা আছে, ওলা লাভও কিনে আনে খালি। শেষ পর্যন্ত আল্লাহর বন্দার কি পরিণতি হয়েছে জানেননি? টেকার অভাব নাই, এত টাকা বানাইছে, কিন্তু সব শেষ। আমার জানা মতো সেই বান্দা শেষ পর্যন্ত শিলচার গিয়া রিক্সা চালা। একজন মানুষ আমারে কইলো যে মানুষটারে বাজারও আপনি দেখতা, এই মানুষ বর্তমানে শিলচার গিয়া আপনার রিক্সা চালাইয়া বাদ পারবে চিন্তা খাবার। আপনি বেশি দিন টিকতে পারতেন, আল্লাহ ছাড়িয়া দেন কিছুদিনের লাগি, কিন্তু একবারে ছাড়েন না। যেদিন টান দিবা, ইটা আপনি হারাম হালালে যদি আপনি কয় কোটি টাকার মালিক হয়ে যাবা, বানাই নিলে 20 কোটি টাকা। ইটা পালা মতে যদি ও যে রক দেখতে আছে ওবাদি অক্সার যদি 20 ধরে, আর ও 20টা মানে যদি লাগাইন, যদি 20 কোটি আপনার যাইতে সময় লাগবে না, খুব চাই সময় লাগতো না। গতিকে সুদ দিয়ে তো নেওয়া যায় না, বরং মানুষ গরিবের দিকে যায়। আল্লাহ কইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ কইতরা যে মালের মধ্যে সুদ আছে এই মালের মধ্যে কোনো বরকত থাকে না, আল্লাহ বরকত হরাইলাই। আর যে মালটা কি আপনার সদকা বার করিয়া আনা হয়, অর্থাৎ যাকাত বার করিয়া আনা হয়, সদকা খয়রাত করা হয়, আল্লাহ পাকে এই মালের মধ্যে বরকত বাড়াই দেয়। সুবহানাল্লাহ। হুক্কা আজ পর্যন্ত কোনো মানুষ সদকা খয়রাত করিয়া আপনার ফকির হয়েছে না। কথা লাগিয়ে আমরা নিজের জীবনটা সংশোধন করিয়া আমরা সবসময় হালাল খাওয়ার চিন্তা করতাম, সবসময় হালাল উপার্জন করার চিন্তা করতাম। এমনকি যখন দোকানও ফাললাম আর অনো হারাম হালালর
লাইন আছে না নাই হুক চাই ও ফাল্লা ওখান মারতেও হালাল হারাম আছে বন্ধকে আইল কাটিতে হারাম হালাল আছে আটিয়া যাইতে সময় হারাম হালালর রাস্তা আছে আপনি চিন্তা করিয়া জমিনও কদম উঠানি লাগবো আপনি ইচ্ছাকৃতভাবে চললে বলে মনে জ্বালা চায় যদি নাচি খাইয়া যায় আপনি একদিন শেষ হয়ে যাইবাই কিন্তু চিরস্থায়ী জিন্দিগি আপনার লাগি ভয়ঙ্কর হইব এই জন্য সংশোধন হয়ে যেতাম আমরা হালাল খাইতাম না হারাম হালাল খাইতাম হারামটা কি বাঁচিতাম মুসলমান বাবারাম যখন বান্দা হারামটা কি বাঁচি যায় আর হালাল খায় তখন আল্লাহর সাহায্য হয় সুবহানাল্লাহ।